বাংলাদেশে যদি আমরা শহর গ্রাম বলতে পারি যে 30% মানুষ এটা জানে, বাকি 70% জানে না। কেউ যদি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত পূর্ণ রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। রমজানের শেষ 10 দিন এর মধ্যে শবে কদর থাকে। যারা এই বেজোর রাতগুলোতে আমল করে, অর্থাৎ যারা শবে কদর পেয়ে যায়, তাহলে সে যেমন কোরআনে আসছে 1000 মাস থেকে উত্তম, অর্থাৎ 1000 মাসের অধিক সে ইবাদত করলো, এমন একটা সওয়াব পেয়ে যায়। এরপর হচ্ছে মুহররমের 10 তারিখ, ওই দিন যদি কেউ রোজা রাখে, সাথে আগে অথবা পরে একদিন মিলা যদি 2টা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দেন। এমন বহু আমল আছে যেগুলা অনেকে জানে, অনেকে জানে না। রাত্রে যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, তো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার সকল মুসলিমদের জন্য। এই সময় যদি কেউ ঘুমানোর আগে কালিমা পড়ে পরে ঘুমায়, তাহলে কেমন যেন সে ঈমানের সাথে মৃত্যুবরণ করলো, কারণ ঘুমানোর পরে তো তার অন্য কোনো কাজ নাই। আর তো কেউ যখন ঘুমানোর সময় কালিমা পড়ে ঘুমাই গেল, তাহলে কেমন যেন সে কালিমা পড়ে মৃত্যুবরণ করলো। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা যদি 3 বার করে করে পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে এইভাবে যতটুকু সম্ভব মাসাজ করা যায়, এবং সন্ধ্যাতে যদি এই কাজটা করা যায়, তাহলে যেই কোনো রকম এই খারাপ দুষ্ট জিন বা আরো যত রকম ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। ফজরের পরে একটা আমল আছে যেটা 3 বার পড়তে হয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই ধরনের কিছু দোয়া আছে, এটা পড়লে হাদিসের মধ্যে আসছে যে Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সারাদিন আল্লাহ তাআলা তাকে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রাখবে। এরপর আরেকটা আছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বা এটাকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে পড়া যায়। ছোট্ট একটা দোয়া, যদি 7 বার করে পড়া হয় ফজরের পরে এবং মাগরিবের পরে, তাহলে সে যদি এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এমন বহু দোয়া আছে যেগুলা ছোট ছোট বইয়ের মধ্যে বাজারে পাওয়া যায়, বইগুলা আদিয়ায়ে মাসনুনা বা সকাল সন্ধ্যার আমল, এই নামে অনেক দোয়া পাওয়া যায় যেগুলা খুবই উপকারী। আল্লাহ তাআলা তো নির্দিষ্ট ইসের জন্য সূরা নাযিল করছে এমন না, বরং হয়তো এখন কিছু সমস্যা আমরা দেখতেছি, সামনে আরো বহু সমস্যা আবিষ্কার হবে যেটা এখন নাই। তো আল্লাহ তাআলা কালামটা এমন, আল্লাহ তাআলার কালাম বা কোরআনটা এমন যে সব রকম সমস্যার সমাধান এখানে পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে এখন হয়তো ব্ল্যাক ম্যাজিকের একটা প্রবণতা, কিন্তু সামনে দেখা যাচ্ছে যে এমন কোন ভাইরাস আসবে, এমন কোন সমস্যা আসবে যেটাতে মানুষ আক্রান্ত হবে, মুক্তির কোনো পথ থাকবে না। তো এই জিনিসগুলো ওই ক্ষেত্রেও কার্যকর। তো কেমন জানি এই সূরাগুলা যেমন 1400 বছর আগে আসছে, ওই সময় থেকে এখন যেমন কার্যকর, আরো পরে একদম শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এগুলো একই রকম কার্যকর থাকবে যদি এগুলা বিশ্বাসের সাথে আমল করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দোয়া আছে, যেমন বিভিন্ন ভাইরাস থেকে বাঁচার জন্য, এরপরে হচ্ছে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য হাদিসে বিভিন্ন দিক নির্দেশনা আছে। যেমন যে কোন এলাকায় যদি কোনো রোগ ছড়ায় পড়ে, তাহলে নবীজি বলছেন যে ওই এলাকাতে তোমরা যেও না, এমনকি ওই এলাকার মানুষ যেন বাইরে না আসে। এখানে একটা জিনিস, একটা কনসেপ্ট মানুষের মধ্যে কাজ করে যে ছোঁয়াচে রোগ, এরপরে হচ্ছে এই ধরনের জিনিস। তো ইসলামে এগুলোর কোনো স্থান নাই, যে ছোঁয়াচে বলতে কিছু হয় না। নবীজিকে একবার বলা হয়েছিল যে আমাদের কিছু উট, আমরা যখন রোগ বিশিষ্ট যে উট আছে ওগুলোর সাথে যখন রাখি, তখন এগুলো তো রোগ চলে আসে। তো কেমন জানি ছোঁয়াচে রোগ আছে। করোনার বিষয়টা যেমন একজন থেকে আরেকজনে যাচ্ছে, তো নবীজিকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে উটের ব্যাপারে, তখন নবীজি উত্তর দিয়েছিলেন যে প্রথমটার মধ্যে কিভাবে হয়েছে, তো প্রথমটার মধ্যে তো আল্লাহ তাআলাই দিয়েছিলেন, ওইভাবে ছড়ায় এগুলা। করোনার সেম এরকমই হবে, যে প্রথম ব্যক্তির মধ্যে কিভাবে হয়েছে সেটা তো আর কারো থেকে পাইনি। ছোঁয়াচে বলতে কোনো কিছু হয় না, ইসলামে এটা প্রমাণিত। তো নবীজির নির্দেশ হচ্ছে যে ওই এলাকাতে বাহিরের লোক ঢুকবে না এবং ওই এলাকার লোক বাহিরে যাবে না। এটা কেন বলছে? এই কথা যখন আমরা বিশ্বাস করবো, তখন আমাদের মনে হবে যে না, ইসলামে আসলে ছোঁয়াচে রোগ আছে, ছোঁয়াচে রোগ যে আছে এটা ইসলাম দ্বারা প্রমাণিত। কিন্তু নবীজি এই কথাটা বলছেন কেন? নবীজির বলার মাকসাদ বা উদ্দেশ্য হচ্ছে এটা, যে যখন ওই এলাকার মানুষ এখানে আসবে আর তার মধ্যে রোগটা ছড়াবে, তখন মানুষ মনে করবে কি যে ওইখানে যাওয়ার কারণে আমার এই রোগটা হয়েছে। বাস্তবতা এটা না, বাস্তবতা হচ্ছে যে বাইরের লোক যারা আছে তাদের মধ্যে রোগটা ছড়াইতে পারে। এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস।